এই লোকটি টয়লেটে নিজেকে শান্ত করছিল, কিন্তু হঠাৎ একটি দৈত্যকার বীর্যকে দেখতে পায়। আজকের মুভিটি একটু ভিন্ন ধরনের হতে চলেছে। ব্যাড ম্যাক্স মুভিসের সাথে আজকের আলোচনা করব একটি রোমান্টিক মুভির সাথে সাথে একটি হরর মুভি, ঠিক আছে? তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সিনেমার শুরুতেই এই লোকটি টয়লেটে নিজেকে শান্ত করছিল, কিন্তু হঠাৎ একটি দৈত্যকার বীর্য দানব সে দেখতে পায়। সে এমনটা আশা করেনি। দৈত্যকার বীর্য দানবটি দেওয়ালে ধাক্কা মেরে মেঝেতে পড়ে যায়। ওই বীর্য দানব আকারে বিশাল বড় ছিল। এই বীর্যের নিজস্ব একটি অনুভূতি ছিল। বীর্য দানবে মেঝে ঘোরাফেরা করছিল। বীর্য দানব পালানোর চেষ্টা করছিল। অ্যাডাম মেঝেতে বসে পড়ে গিয়ে ওই বীর্য দানবটিকে ধরার চেষ্টা করছিল। অ্যাডাম তার বীর্যকে এমনটা দেখবে বলে সে নিশ্চিত ছিল না। বীর্য দানবের পরিবর্তন ঘটে। অ্যাডাম তাকে ধরতে পারে না। একটু ধাক্কাধাক্কির পরে অ্যাডাম অনেক কষ্টে ওই বীর্য দানবটিকে ধরতে পারে। বীর্য দানবকে ধরে সে টয়লেটের মধ্যে ঢুকিয়ে দেয় এবং ওয়াশ করে দেয়। সে আর কখনো টয়লেটে এমন বিপজ্জনক কাজ করবে না বলে ঠিক করে। তখনই অ্যাডামের গার্লফ্রেন্ড দরজায় ধাক্কা দিল। এটার এমন অবস্থা দেখে সে অবাক হয়ে যায়। কোনো ধারণা ছিল না কি হতে চলেছে তাদের সঙ্গে। এখন পরিবেশটা খুবই শান্ত ছিল। অ্যাডাম তার গার্লফ্রেন্ডকে বোঝানোর চেষ্টা করছিল দৈত্যকার বীর্য দানবটি এতে ঢাকনা খুলে বেরিয়ে আসে। দানবটি তখন দ্বিগুণ আকারে পরিবর্তন হয়ে গিয়েছিল। দৈত্যকার বীর্য দানব তাদের আক্রমণ করতে ছুটে আসে। তারা ভয় পেয়ে পালাতে শুরু করে। দৈত্যকার বীর্য দানব তাদের পিছু ধাওয়া করতে থাকছিল। যদিও বীর্য দানব এখন অনেক শক্তিশালী হয়ে উঠেছিল। তখনই লিসা নিচে পড়ে যায়। বীর্য দানব তার পায়ের মধ্যে দিয়ে প্রাইভেট পার্টে কামড় দেয়। লিসা ব্যথায় চিৎকার করতে থাকলো। অ্যাডাম ছুটে গিয়ে বীর্যকার দানবটিকে টেনে বাইরে ছড়ে দেওয়ার চেষ্টা করলো। দৈত্যকার দানবটি খুবই শক্তিশালী ছিল, তাই অ্যাডাম নিয়ন্ত্রণ করতে পারছিল না এবং সে মেঝেতে ছিটকে পড়ে যায়। তারা কিছুক্ষণ মেঝেতে এইভাবে মারামারি করতে থাকে। দৈত্যকার বীর্য দানব অ্যাডামের হাতে ছিটকে পড়ে যায় এবং কাচের জানালা ভেঙে পালিয়ে যায়। তারপর দৈত্যকার দানবটি বাইরের দিকে চলে যায়। এইখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো এই ধরনের ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই কমেন্ট করো এবং ব্যাড ম্যাক্স মুভিসকে অবশ্যই